অল্প সময়ের মধ্যে যদি শত্রুকে দমন করতে চান, শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান অল্প সময়ের মধ্যে, তাহলে আমি 2টি দোয়া আপনাকে শিখিয়ে দেব। যেই দোয়াগুলো কোরআনুল কারীমের ভেতরে আপনি পাবেন, আরেকটা দোয়া পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। একটা দোয়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে শিখিয়ে দিয়েছেন, এন্ড আরেকটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। এই যে 2 জায়গা থেকে আপনাদেরকে 2টি দোয়া শিখিয়ে দেব, অল্প সময়ের মধ্যে শত্রুকে দমন করতে পারবেন। পৃথিবীর কোনো শত্রু নাই যা আপনার ক্ষতি করতে পারবে। একটু সবর করতে হবে ভাই, একটু সবর করে ভিডিওটি দেখতে হবে। যদি আপনার পেছনে অনেক শত্রু থাকে, শত্রু যেখানে যাবে সেখানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, শত্রুর ভয়ে ঘর থেকে বের হতে পারতেছেন না, তাহলে একটু সবর করেন, আজকের 2টি দোয়া শিখে ফেলুন। শত্রু আপনাকে ক্ষতি করার যে একটা চিন্তা করেছিল, ওই চিন্তা পর্যন্ত ভুলে যাবে। তাহলে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন, একটু সময় বের করে। আর হ্যাঁ, এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। কারণ আমি এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন প্রতিদিন ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। ইনশাল্লাহ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল, দোয়া, সূরা, মাসাইল আপনি শিখতে পারবেন। প্রিয় দর্শক, শত্রু এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের পেছনেই আছে। মানুষ দেখবেন চতুর্পাশে আপনার গুণ গুণ করবে যতক্ষণ তার স্বার্থ থাকবে। একটু বিপদে পড়ে দেখেন, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাকেও খুঁজে পাইতে কঠিন হয়ে যাবে। কিছু কিছু মানুষকে পাবেন, তবে আমাদের পেছনে যখন কোনো শত্রু লেগে যাবে, সেটা পরিচিত হোক অপরিচিত হোক, আপনি চিনেন অথবা না চিনেন, দেখতেছেন আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি লেগে গেছে, আপনার ক্ষতি করে ফেলবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পর্যন্ত মানুষ চেষ্টা করতেছে, আপনি বুঝেই গেছেন। ওই সময়ের মধ্যে যদি আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে জীবনটা কাটাইতে পারেন, রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করতে পারেন, আমার বিশ্বাস পৃথিবীর কোনো শত্রু আপনার একবারই পরিমাণ ক্ষতি করতে পারবে না। কারণ উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায়ী করার জন্যে, দুনিয়া থেকে একেবারে বিদায়ী করে দিবেন আমার নবী, আপনার নবীকে অনেক চেষ্টা করেছিলেন। আবু জাহেলের যারা অনুসারী ছিল, এটলিস্ট তারা অনেক চেষ্টা করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করেই ফেলবে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অন্যরকম। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই বান্দাকে সাহায্য করেন, ওই বান্দার দোয়া যদি রব্বুল আলামিন কবুল করে ফেলেন, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর সকল মানুষ মিলেও যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, পৃথিবীর মানুষ সবাই মিলেও কিন্তু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না। মক্কাতেই প্রথমের দিকে আর কি আবু জাহেলের সংখ্যা একটু বেশি ছিল। আবু জাহেলের কথা মতো মানুষ জীবন কাটাই তো একটু বেশি ছিল, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা খুবই কম ছিল, খুবই কম ছিল। বুঝতে পেরেছেন? এরপরেও তো একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, যখন আল্লাহ পাক নিজের বন্ধুকে হেফাজত করলেন সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে, পৃথিবীর সকল শত্রু ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ এবং রসুল, আল্লাহ তাআলা রসুলকেই
বিজয় দিয়েছিলেন, সফলতা দিয়েছিলেন। এখান থেকে স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মদদ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মদদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসুলকে সাহায্য করেছিলেন, এটাই ছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সাহায্য, মদদ। এজন্য ভাই বোন, আমার পেছনে, আপনার পেছনে শত্রু থাকবে। শত্রু থাকলেই কিন্তু হবে না, আপনার চেষ্টাও চালাইতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো যাই হোক, সময় তো দিনই ভাই বোন, আর কথা বেশি বাড়াচ্ছি না। হ্যাঁ, আমরা দোয়ার দিকে চলে যাই। আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, দোয়াগুলো সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমরা অনেকেই আছি দোয়াগুলো পাঠ করতে পারি, দোয়াগুলো আমরা জানি, লেকিন দোয়াগুলো জানলে কি হবে, আমাদের উচ্চারণগত সমস্যা, আমরা উচ্চারণ করতেই গেলে সমস্যা, আমরা উচ্চারণ করতে পারি না, অনেক সমস্যা। মেরে দোস্ত, এরকম হলে চলবে না। আমাদের উচ্চারণগত সমস্যা, একটা সূরা পড়তে যাই, উচ্চারণ করতে পারি না, একটা দোয়া পাঠ করে উচ্চারণ করতে পারি না, অথবা হারামের সাথে জড়িত, অথবা গীবত করতে থাকি, অথবা হারাম ইনকাম করে থাকি, যে কোনো মাধ্যমে আমরা হারামের সাথে জড়িত, যার কারণে রব্বুল আলামিনের কাছে আমরা অনেক অনেক দোয়া পাঠ করি, অনেক অনেক আমল করি, লেকিন আমাদের দোয়া, আমাদের মোনাজাত আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ দেন, দোয়া করতেছে একদিকে, চাচ্ছে অন্যদিকে। এরকম হলে ভাই জীবনে কিচ্ছু পাবেন না, কসম খুদা। আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন, প্রার্থনা করতেই থাকেন। বিশেষ করে যখন দেখবেন আপনার পেছনে অনেক শত্রু লেগে গেছে, আপনার আমার পেছনে যখন শত্রু আমরা দেখব, মেরে দোস্ত, প্রথম নম্বরে একটা দোয়া পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, উজু করবেন, উজু করে যদি পারেন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে কিবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 3 বার, ইস্তিগফার 3 বার পাঠ করে ছোট্ট দোয়াটা আপনার স্ক্রিনে মেবি লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। খেয়াল করুন, সই শুদ্ধ করে পাঠ করবেন। ওকে, ফাইন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে পাঠ করবেন। ওকে, সহি শুদ্ধ করে দোয়াটি 3 বার পাঠ করবেন, শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে প্রতি রাতে ইনশাআল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। দর্শক, আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেটি কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটিও রাতে ঘুমানোর আগে পাঠ করবেন। রাতে যখন ঘুমাইতে যাবেন, দোয়াটি পাঠ করে ফেলবেন। ঘুম থেকে উঠে সকালে যখন ফজর নামাজ আদায় করবেন, দিনে যখন কোথাও বের হবেন, তখনও আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে আমলটি শিখিয়ে দিয়েছি,
ওই পদ্ধতিতেই এই আমলগুলো, এই দোয়াগুলো পাঠ করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনের সকল শত্রু দূর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুগুলোকে আপনার নিজের করে আপন করে দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এজন্য দেখুন, দোয়া করার আগে আল্লাহ তাআলার কাছে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার বিপক্ষে অমুক ব্যক্তি লেগে গেছে, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ আপনি আমাকে মদত করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ নিয়ত করে, পাক্কা নিয়ত করে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। তাহলে আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করতে বাধ্য। পরিপূর্ণ 100 থেকে 100% রব্বুল আলামিনের কাছে নিয়ত করে চাইবেন, 100 থেকে 100। আমার বিশ্বাস আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন না, পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা কখনো আপনাকে ঠকাবেন না। তো এজন্য যখন দেখছেন যে শত্রু তো অনেক প্রকার হয়ে থাকে, রাইট? আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী আপনার শত্রু হয়ে গেছে, আপনার সন্তান আপনার শত্রু হয়ে গেছে, আপনার ডানে বামে সামনের পেছনে যে সমস্ত মানুষ আছে, যাদেরকে আপনি সবচেয়ে বেশি আপন মনে করেছিলেন, এমন একটা সময় আপনার জীবন আমার জীবনে চলে আসবে মেরে দোস্ত, ওই আপন মানুষগুলো কিন্তু আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ শত্রু হয়ে গেছে, ঠিক না? অনেক মানুষ আছে পেছনে লেগে থাকে, ক্ষতি করার চেষ্টা করে। ভাই বোন, সবার কাছে অনুরোধ করব, মানুষকে কষ্ট দিয়েন না। আরে ভাই, পৃথিবী এত স্বার্থপর হয়ে গেছে, পৃথিবী এত খারাপ হয়ে গেছে, আল্লাহ আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমাদের আপন মানুষগুলো, যাদেরকে সবচেয়ে আমরা কলিজায় জায়গা করে দিয়েছিলাম, যাদেরকে সবচেয়ে মনের কথা বেশি, কষ্টের কথা বেশি শেয়ার করতাম, এরাই কিন্তু এক সময় আইসা লাইফ ধ্বংস করার চেষ্টা করে, জীবন দুরিশ্বাত করার চেষ্টা করে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি ছোট্ট ছোট্ট যে দুটি দোয়া বলে দিতেছি, যে পদ্ধতিতে আমলের কথা বলে দিয়েছিলাম, ওইভাবে আমল করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না, আল্লাহ তাআলা অনেক বেশি বেনিফিট আপনাকে দিবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা দোয়া, আমি প্রথমে একটি দোয়া পাঠ করে বলে দিয়েছি, এর সাথে আরেকটা দোয়া পাঠ করবেন। দোয়াটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন, যেভাবে আমলটি বলে দিয়েছি। ওই যে প্রথমে আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটি পাঠ করবেন 3 বার। এরপরে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, শুরুতে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, এই দোয়াগুলো 3 বার করে পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বিপক্ষে অমুক ব্যক্তি রেগে গেছে, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি সোজা করে ফেলুন, কসম খোদা আপনার শত্রু এক বালি পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে আমলগুলো কেন করবেন না? ইনশাল্লাহ চেষ্টা করলে শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।